জুলাই যোদ্ধা যারা রয়েছেন তাদের সর্বশেষ গন্তব্য আসলে এনসিপি এবং এনসিপি বাংলাদেশের আগামী গন্তব্য। বললেন যে তোমরা প্রত্যেকে এই লাঠিটা ভেঙে দেখাও, সবাই এই লাঠিটা ভাঙতে পারলো। যখন সেই লাঠিকে একটি মুষ্টিবদ্ধ করে সবাইকে দেওয়া হলো, আসলে এটা ভাঙতে পারবে না। আমাদের মনে হয়েছে যারা জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করে, লালন করে, জুলাই গণ অভ্যুত্থান যে চেতনা, যে স্পিরিট, যে আকাঙ্ক্ষা, সেটি বাস্তবায়নে, সংস্কার বাস্তবায়নে কাজ করতে চায়। মনে হচ্ছে প্রত্যেককে আসলে একত্রিত হওয়া উচিত, একটি বান্ডেলে আসা উচিত, একটি প্ল্যাটফর্মের নিচে আসা উচিত। তো সেই জায়গা থেকে দীর্ঘদিনের রাজনৈতিক যে হলো গিয়ে পথ চলা বলবো আমরা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ছাত্র আন্দোলন, সেখান থেকে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সংগঠনগুলো করার মধ্যে দিয়ে আমার একটা জিনিস বোধ হয়েছে, দীর্ঘদিন যাবৎ শহীদ আহতদের সাথে চলাফেরা করে কথাবার্তা বলে একটা জিনিস বোধ হয়েছে যে জুলাই যোদ্ধা যারা রয়েছেন তাদের সর্বশেষ গন্তব্য আসলে এনসিপি এবং এনসিপি বাংলাদেশের আগামী গন্তব্য। সুতরাং সেই জায়গা থেকে আমি সকলকে আহ্বান করবো, এনসিপিতে আসুন, এনসিপিতে যোগদান করুন, এনসিপি শক্তিশালী করুন এবং বাংলাদেশের জুলাইয়ের যে চেতনা সেটিকে সমুন্নত রাখুন। এবং একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার যারা ওল্ড কমরেডস রয়েছেন, সারা দেশে আমাদের কর্মীরা রয়েছে, তারা অসংখ্য সমর্থন জানিয়েছেন আমাকে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরকে কৃতজ্ঞতা, তারা না থাকলে হয়তো বা আজকে এই জায়গাটাতে আমি বসতে পারতাম না। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এইগুলো আমি আমার বক্তব্য শেষ করছি।